আমি আজকে আপনাদের বাসন্তী পোলাও করে দেখাবো। আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এখানে আমি অল্প একটু তেল দিচ্ছি এবং একটু ঘি দিচ্ছি। এখন আমি অল্প করে একটু ঘি দিচ্ছি। এখন আমি কিছু কাজু বাদাম ভেজে নেব। তেলটা একটু গরম হয়নি, এখন আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। একটু ভেজে নেই। কাজু বাদামটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশটা একটু পরে দিতে হয়, নাহলে কিশমিশটা পুড়ে যায়। এখানে এটাকে দিয়েও আমি একটু ভেজে নিচ্ছি। আমি চুলাটাকে অফ করে দিচ্ছি, আমার এই তাপের মধ্যে ভাজাটা হয়ে যাবে, নাহলে বেশি পুড়ে যাবে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি। এই যে আমি এটাকে উঠিয়ে রাখছি। এখন আমি এর মধ্যে আরেকটু তেল দিয়ে দিচ্ছি। আমি বেশি ঘি দিব না, একটু তেল দিয়ে রান্না করব। চুলাটাকে আমি চালটাকে ধুয়ে রেখেছি, ধুয়ে একটু পানি ছড়িয়ে রেখে দিয়েছি। আমি 2 কাপ কাপের মাপে 2 কাপ চাল নিয়েছি এবং 4 কাপ পানি গরম করে দিয়েছি। এখন আমি এর মধ্যে 2 টুকরা এলাচ দিচ্ছি, এই দারচিনি দিচ্ছি, 4টে এলাচ দিচ্ছি, একটু লং দিচ্ছি, আর একটা তেজপাতাটাকে ছিঁড়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো আদা পেস্ট। এটা ভালো করে এটাকে ভুনে নেই, আদার গন্ধটা যাতে না থাকে। আমি খুব সহজ করে বাসন্তী পোলাওটা দেখাবো, যাতে আপনাদের অসুবিধা না হয়, সহজেই বানিয়ে ফেলতে পারবেন। এটা কয়েক রকমভাবেই বানানো যায়, আমি একটু সহজ করে বানানোর চেষ্টা করছি। এখন আমি এর মধ্যে গরম পানি ঢেলে দিব। আমি যেটা গরম পানিটা মাপ দিয়ে করে রেখেছি, সেটা আমি এখন ঢেলে দেব। এখন এর মধ্যে আমি একটু লবণ দিচ্ছি। আমার 2 কাপ এর মধ্যে আমি 2 চামচ লবণ দিচ্ছি। আর একটু হলুদের গুঁড়া দিচ্ছি, অল্প একটু হলুদের গুঁড়া দিই, যেহেতু বাসন্তী পোলাও, এটা বাসন্তী কালার হবে। এটা একটু ফুটুক। পানিটা ফুটে গেছে, এখন আমি এটা এর মধ্যে ঢেলে দিচ্ছি।
কটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন এটা ফুটে গেছে, চুলাটাকে আমি আস্তে করে দিব। একটু ঢাকা দিয়ে চুলাটাকে আস্তে করে দিচ্ছি। দশ মিনিট পরে দেখাবো। 10 মিনিট পরে দেখছি, এটাকে আমি একটু নেড়ে দিই। এর মধ্যে আমি এখন 2 চামচ চিনি দিয়ে দিব। এটা একটু মিষ্টি মিষ্টি হবে বাসন্তী পোলাও। এর উপরে দিয়ে না চিনিটা, একটু নেড়ে ঢাকা দিয়ে রাখছি। এখনো আমি মাহদা ব্লগস থেকে দেখাচ্ছি বাসন্তী পোলাও। 15 মিনিট পরে আমি দেখাচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে, দেখেন একদম ঝরঝরা বাসন্তী পোলাও। কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আর একটু ঘি দিব। এখন যে কাজু বাদামটা কিশমিশটা ভেজে রেখেছি এটা আমি দিয়ে দিব। এটা দিয়ে আমি একটু নেড়ে দেব হালকা করে। চুলাটা অফ করে দেই। আমার কমপ্লিট হয়ে গেল বাসন্তী পোলাও। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। পছন্দ হলে লাইক দিবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।